আজকে ধানের শীষে ভোট দেওয়ার কারণ হলো একটাই, যে ধানের শীষ গত দুইবার দুই টার্ম এবং বেগম জিয়ার সাথে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে 2001 সালে নির্বাচিত হয়েছিল। তখনও আপনারা দেখেছেন দেশের সুশৃঙ্খল ছিল এবং দেশে তখনও স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো সময় হুমকির মুখে ছিল না। বর্তমান অবস্থায় আমরা যে 5ই আগস্টে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে আমরা মানে বিতাড়িত করেছি, কিন্তু তার সুফল কিন্তু আমরা এখনো পাইনি। তা আমার মতে ওই সুফল পেতে হলে আমরা অবশ্যই ধানের শীষে ভোট দিলে আমরা বাংলার জনগণ, আপামর জনসাধারণ ওটা সুফল পাবে। ওই সুফলের আশায় আমরা ধানের শীষে ভোট চাই। ধানের শীষ যুব সমাজ নিয়ে কতটুকু কাজ করবে বলে আপনার মনে হয়? ধানের শীষ যুব সমাজ নিয়ে বিগত সরকারের আমলে আপনারা জানেন যে মানে আমাদের যে বিএনপি সরকার ছিল যখন 2001 সালে, তখন যুব উন্নয়নের যে জোয়ার ছিল সেটা আমরা গত 17 বছরে মানে জাস্ট টেলিভিশনে দেখেছি, কিন্তু বাস্তবে দেখি নাই। তা আমার মনে হয় যে এইবারও আপনাদের মানে বাংলাদেশের প্রাণ, 17 কোটি জনগণের নয়নের মণি তারেক রহমান যদি আমাদের ক্ষমতা আসে, সে অবশ্যই যুবকদের জন্য ভালো কিছু করবেন। আচ্ছা, এই ঢাকা 7 আসনে তো অনেকগুলো প্রার্থী, তো আপনারা কতটুকু আশাবাদী? ওনার মানে মানে ঢাকা 7 আসনের যে প্রার্থী, যোগ্য প্রার্থী আমাদের ধানের শীষের হামিদুর রহমান হামিদ ভাই, তার ব্যবহারে তো তুলনা নাই। তার নামে ধরনের ধরনের কোনো অপকর্ম, কোনো মামলাও নাই। সে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে দান করে গেছেন সব সময়। এবং বিগত আন্দোলন সংগ্রামে আমরা যারা যারা অসহায় নেতাকর্মী ছিলাম তাদের সাথে সবসময় ছিল। তো সে কোনোভাবেই সে কার্পণ্য করে নাই। এই জন্য আমি মনে করি যে তার মতো যোগ্য প্রার্থী নাই, এবং সে অনেকটা আশাবাদী। ইনশাল্লাহ সে জয়ী হবে, যদি যে অবশ্যই যে ভোটের মাধ্যমেই সে জয়ী হবে।